40 বছরের এক গোলকিপার স্পেনের অহংকার ভেঙে দিল। ভোজেনিয়ার চোখের জল কেন কাঁদাচ্ছে পুরো পৃথিবীকে। বন্ধুরা, ফুটবলের ইতিহাসে এমন কিছু রাত আছে যা শুধু ম্যাচ নয়, পুরো পৃথিবীর বিবেককে নাড়া দেয়। আর 15 জুন 2026 একজন 40 বছরের গোলকিপার স্পেনকে থামিয়ে পুরো বিশ্বকে কাঁদিয়ে দিল। ভাবুন তো, একদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, যাদের দলে আছে বিশ্বের সবচেয়ে দামি তরুণ তারকা, অন্যদিকে বিশ্বকাপে প্রথমবার খেলা ছোট দেশ কেপ ভার্দে। ম্যাচ শুরুর আগে প্রায় সবাই ধরে নিয়েছিল স্পেন সহজেই জিতে যাবে, কিন্তু 90 মিনিট পরে স্কোরবোর্ডে লেখা ছিল স্পেন 0-0 কেপ ভার্দে। আর এই অলৌকিক ফলাফলের পেছনে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, নাম জসিমার জোসে এবোরা দিয়াস ভোজেনিয়া। 40 বছর বয়সে বিশ্বকাপে অভিষেক, তার প্রথম ম্যাচে 60টি অবিশ্বাস্য সেভ। কখনো কখনো প্রতিভা নয়, ধৈর্যই ইতিহাস লিখে। আজ যাকে কোটি মানুষ চেনে, তার গল্প কিন্তু শুরু হয়েছিল অবহেলা দিয়ে। শৈশবে শারীরিক গঠন নিয়ে প্রশ্ন উঠেছিল, ফুটবল জীবনের প্রথম দিকে বড় সুযোগগুলো বারবার হাতছাড়া হয়েছে। যে বয়সে বেশিরভাগ খেলোয়াড় আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখতে শুরু করেন, সেই বয়স পর্যন্ত তিনি বিশ্বকাপ দেখেছেন শুধু টিভির পর্দায়। পেশাদার ফুটবলে নিজের অবস্থান তৈরি করেও তাকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। অ্যাঙ্গেলো, মলডোভা, স্লোভাকিয়া, সাইপ্রাস, পর্তুগাল, এক দেশ থেকে আরেক দেশে ঘুরে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন। আটলান্টার স্টেডিয়ামে সেদিন স্পেন বল দখলে রেখেছিল পুরো ম্যাচ। একের পর এক আক্রমণ, একের পর এক শট। লেমিন ইয়ামাল, ফারান ট্রেস, সবাই চেষ্টা করছিল, কিন্তু গোল পোস্টের সামনে দাঁড়িয়েছিল একটা দেওয়াল। স্পেন 27টি শট নিয়েও গোল করতে পারেনি। এ যেন একজন মানুষের বিরুদ্ধে পুরো এক সাম্রাজ্যের যুদ্ধ। বিশ্বকাপে কেপ ভার্দের এটা ছিল প্রথম ম্যাচ, তাদের ইতিহাসে সবচেয়ে বড় মঞ্চ। আর সেই মঞ্চে ভোজেনিয়া প্রমাণ করলেন, বড় দেশ আর ছোট দেশের মধ্যে পার্থক্য সবসময় স্কোরবোর্ডে লেখা থাকে না। ম্যাচ শেষ হওয়ার পর পুরো স্টেডিয়াম তার নাম উচ্চারণ করছিল। বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন তিনি। কিন্তু সবচেয়ে শক্ত মানুষও কখনো কখনো কাঁদে। ফাইনালের হুইসেল বাজার পর দেখা গেল ভোজেনিয়া মাটিতে বসে কাঁদছেন। অনেকে ভাবছিল আনন্দের কান্না, কিন্তু সত্যটা আরো গভীর। তিনি বলেছিলেন, আজ তার সবচেয়ে বড় অর্জন দেখার জন্য তার দাদা দাদি আর বেঁচে নেই, আর তার মা, তিনি স্টেডিয়ামে আসতেই পারেননি। বন্ধুরা, একটু ভেবে দেখুন, যদি আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্তে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো পাশে না থাকে, তাহলে সেই সাফল্যের স্বাদ কেমন লাগবে? কমেন্টে অবশ্যই জানান। রিপোর্ট অনুযায়ী তার মা যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ দেখার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ভিসা সংক্রান্ত আর্থিক জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্ব যখন তার ছেলের প্রশংসায় মেতে উঠেছে, তখন তিনি 1000 মাইল দূরে বসে টিভিতে ম্যাচ দেখছিলেন। আর তার ছেলের জীবনের সবচেয়ে বড় রাত, তবুও তার সঙ্গে থাকতে পারলেন না। স্বপ্নের কোনো বয়স নেই। 40 বছর বয়সে যখন অনেকেই অবসরের কথা ভাবেন, তখন তিনি বিশ্বকাপের সবচেয়ে বড় নায়কদের একজন হয়ে উঠেছেন। কেপ ভার্দে বিশ্বের অন্যতম ছোট ফুটবল জাতি। ফুটবলে কখনো কখনো সবচেয়ে সুন্দর গল্পগুলো লিখে দেন সবচেয়ে অচেনা মানুষের জন্য। বিশ্বকাপের ইতিহাসে আমরা অনেক কিংবদন্তি দেখেছি, কিন্তু ভোজেনিয়ার গল্প আলাদা, কারণ তিনি কোনো সুপারস্টার ছিলেন না, তিনি কোনো বিলিয়ন ডলারের ব্র্যান্ডও নন। আজকের সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কি নিজের স্বপ্নকে ভোজেনিয়ার মতো শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবেন? যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন রেসপেক্ট ফর ভোজেনিয়া। আমি প্রতিটি কমেন্ট পড়ব। পরবর্তী এমনই অবিশ্বাস্য গল্প নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন কারেন্ট স্কুপ। ধন্যবাদ।